জিনিসটা আমাদেরকে ট্যাকেল করতে হবে, যেটা অন্তত ঠিকই বলেছেন। রুল অফ লর অ্যাপ্লিকেশনটা যদি আমরা করতে না পারি, আমরা আমাদের সন্তানদেরও দেশে রাখতে পারবো না, আমাদের টাকাও দেশে থাকবে না। দ্যাটস দ্য ফ্যাক্ট। জাস্ট টু ইটার গতকাল আমার ওয়াইফ নিজে বলল বাংলাদেশে থাকা যাবে না। আমি বললাম কেন? রাত 2টার সময়, তো আমি কেবল IMF এর সাথে একটা কমিউনিকেশন করে ঘরে আসার পর বললো যে আমার ল্যান্ড রেজিস্ট্রেশন করতে যে ধরনের পয়সা করে চাচ্ছে ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, এটা দিয়ে কিভাবে আমরা চলবো? আমরা তো কোনো অসৎ উপায়ে অর্জিত অর্থ নাই। দ্যাটস দ্য চ্যালেঞ্জ সাধারণ মানুষের জন্য। যারা পয়সা ঘুষ খেয়ে করছে তাদের উদাহরণ, কিন্তু যারা সৎ পথে থেকে সংসার চালাতে চায়, সৎ পথে চলতে চায়, তাদের জন্য বাংলাদেশে টিকে থাকা খুবই কঠিন ব্যাপার। এবং এটাকে চেঞ্জ করতে হলে আমাদের রাজনীতি, আমাদের মানসিকতা, আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশন আছে, সেখানে যে দুর্নীতি, এগুলো যদি অ্যাডজাস্ট করতে না পারি আমরা, আমাদের সমাজ ব্যবস্থাকে যদি আমরা চেঞ্জ করতে না পারি, গরিবের জন্য বাংলাদেশ না, সত্যি কথা বলতে বাংলাদেশ ধনীদের জন্য, পাওয়ারফুলদের জন্য। এইটাকে চেঞ্জ তা না হলে এই দেশের সন্তানরা এই দেশে থাকবে না, আশিকের মতো ছেলেরা ফিরবে না। দ্যাটস দ্য বাস্তব। ফিরলেও আবার চলে যাবে। দ্যাটস দ্য বাস্তব।